আজ বাংলাদেশে একটা ভুল কথা প্রমাণ করা আছে। অনেকে বলে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা শয়তানের কথা। আপনি যদি না জানেন যে মানবেন কি? এজন্য পৃথিবীতে কেউ যদি জানে কোন বিষয় কিন্তু মানে না, ওর জীবনে একটা গুনাহ হবে। কিন্তু যে লোকটা জানেও না মানেও না, ওর গুনাহ হবে ডাবল। পৃথিবীর প্রথম ফরজ আল্লাহ দিয়েছেন ইকরা, পড়ো। এই বিষয়টা হয়তো আপনি জেনেছেন, আপনার জানার ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু আপনি মানেননি, ওইজন্য একটা গুনাহ হবে। আর আপনি জানেনও না মানেনও না, না জানা একটা গুনাহ। অনেকে মনে করে না জানলে হিসাব নেই, জানি না আল্লাহকে বলবো জানতাম না। আপনি জানেন না, ওটা একটা অপরাধ। কথা ছোট কিন্তু ওজন বেশি। আপনি জানেন না, ওটা একটা অপরাধ। আপনি জানেন না কেন? আপনাকে তো নামাজের হুকুম, রোজার হুকুম, যাকাতের হুকুম আল্লাহ আগে দেয়নি, আগে দিয়েছেন ইকরা, পড়ো। ইকরা মানে জানো, ইকরা মানে বোঝো, ইকরা মানে আমল করো, ইকরা মানে পৌঁছাও। 99টা অর্থ আছে ইকরা। তাহলে জানা এটা প্রথম ফরজ জীবনের, আপনি প্রথমটাই ভুল করেছেন। আপনি জানেন না, এজন্য একটা অপরাধ আপনার, আর আপনি মানেন না, ওটা আরেকটা অপরাধ। তাহলে সঠিক ব্যাখ্যা কি হবে? জানা এবং মানা এই দুইটার নাম ইসলাম। আর আপনি কিছু যদি জানতে চান এবং মানতে চান, কোরআন বাদ দিয়ে দুনিয়ার কিছু আছে? আর জোরে বলেন, যেটা স্পষ্ট, এর কাছে আসা লাগবে। আর কোরআনের কাছে কোন মানুষ যদি শুধু এসে বসে থাকে হবে না, কোরআন থেকে হেদায়েত পাওয়ার মতো মন লাগবে। পৃথিবীতে হাজারো মানুষ কোরআন পড়ে, আমি দেখেছি, কোরআন বোঝে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন তাদের নেই। এইজন্য আমার আল্লাহ জোর করে তাকে হেদায়েত দেয়নি। এই যে হিন্দু গিরিশ চন্দ্র সেন নরসিংদী বাড়ি, এই হিন্দু বেটা কোরআন শরীফ পুরাটা তাফসীর লিখেছে, শুধু অর্থ লিখেছে না, পুরা তাফসীরটা লিখেছে। আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি এই বেটা হিন্দু পুরা কোরআন শরীফের তাফসীর পর্যন্ত লিখে গেছে। তাফসীর লেখা অত সহজ না, কমপক্ষে এক একটা শব্দের 99টা পর্যন্ত অর্থ তার আয়ত্তে থাকা লাগবে। কারণ এক একটা শব্দ কোরআনে বিভিন্ন অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। যেমন দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফল করা, এরকম 99টা অর্থ হবে এক একটা শব্দের। হিন্দু বেটা যদি তাফসীর লেখে তাহলে এক একটা শব্দের কতগুলো অর্থ জানা ছিল বলেন? এখানে যত বড় হুজুর বসে আছেন, আমি সহ কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ একাধিক জানা আছে। কেউ হাত তুলতে পারবে না, পারবে? আমি পড়েছি কোরআন শরীফ, কিন্তু আমার এখন মনে নেই। আবার বারবার দেখা লাগে, স্টাডি করা লাগে, কিন্তু হিন্দু বেটা পুরা কোরআন শরীফ পড়াইতে। তাহলে কোরআনের জ্ঞান, কোরআনের ইলম আমাদের চাইতেও হিন্দুর বেশি না কম? আরো সরে বলুন। মারা যাওয়ার পরে জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কি করেছে? কি বুঝলেন এখান থেকে? কোরআন পড়েছে, বুঝেছে, জেনেছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন ছিল না, এজন্য আল্লাহকে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি কোরআন থেকে হেদায়েত নিতে হয়, আপনাকে মন তৈরি করা লাগবে। হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা জানিয়েছেন আমি तमाम দুনিয়ার মানুষকে পথ দেখানোর জন্য কোরআন দিয়েছি, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত নেয় না। আপনারা দুধ চেনেন না? Milk is an ideal drink, na food. The doctor বসে আছে। Milk is an ideal drink, বলে না কেউ, বলে ফুড। এটা বিজ্ঞানের কথা। আমি গবেষণাগারে বসেছিলাম, চিন্তা করলাম কেন ড্রিঙ্ক না বলে ফুড বললো। কারণ তো তরল, ডিম বলা দরকার ছিল, ফুড বলেছে কেন? আমার এই ছোট্ট মেধা ধরা পড়েছে, তাম পৃথিবীতে আল্লাহ যত খাবার বানিয়েছে, আপনার যদি পিপাসা লাগে পানি পান করবেন, পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। ক্ষুধা মেটার জন্য খাবার লাগবে। আপনার যদি ক্ষুধা লাগে, আপনি খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। পৃথিবীতে একটা মাত্র খাবার আল্লাহ বানিয়েছে, যেটা খেলে পিপাসাও মিটে যায়, ক্ষুধাও মিটে যায়, তার নাম দুধ।
বিজ্ঞানীর জন্য নাম দিয়েছেন ড্রিঙ্ক না ফুড। কোন সন্তান পৃথিবীতে আসার পরে প্রথম যে দুধটা শাল দুধ বলে, বিজ্ঞানী তথ্য মাত্র দিয়েছে 215 বছর আগে, আর কোরআনে কারিমে তথ্য দিয়েছে 1500 বছর আগে। মা যারা এসেছেন সন্তান হওয়ার পরে যদি প্রথম শাল দুধটা সন্তানকে দেওয়া হয়, যে টিকাগুলো এখন দেওয়া হচ্ছে 6টা, এই 6টা কঠিন রোগ থেকে আমার আল্লাহ সন্তানকে বাঁচিয়ে দেন। এটা জন্মের 6 মাস একাধারে যদি কোন সন্তানকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ান, ও সন্তান তত মোটা তাজা হবে, যে যত বেশি মায়ের দুধ পান করতে পারবে সে তত বেশি মোটা তাজা হবে। কথা বলেন না কেন? এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকটি মানুষ মায়ের স্তন কমপক্ষে 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমরা পান করেছি। এক একটা সন্তান প্রতিদিন 1 পোয়া করে 8 বার করে দুধ পান করে 24 ঘন্টায়। 24 ঘন্টায় যদি 8 বার পান করে তাহলে একদিন 2 কেজি হবে। কয় কেজি? আপনি হিসাব করে দেখেন 2 বছরে কমপক্ষে 36 মণ দুধ আপনি পান করে ফেলেছেন। কত? যে সমস্ত মায়েদের 8টা 10টা 15 20টা 22টা সন্তান, আমাদের কুষ্টিয়ার একজনের 22টা ছেলে মেয়ে, এখন শুনছে আরেকটা হবে। সুবহানাল্লাহ। সেদিন রামপুর থেকে একটা লোক মাহফিলে বসে আছে, বলল হুজুর দোয়া করেন। দোয়া করব ছেলে মেয়ে কয়টা? 9টা। কি দোয়া চাচ্ছেন? দোয়া করার আগেই তো 9টা হয়ে গেছে, আবার কিসের দোয়া? আমি ওই মহিলাকে নিয়ে হিসাব করলাম, 22টা ছেলে মেয়ে অলরেডি হয়ে গেছে, আর একটা যদি হয় 36 মণ করে যদি আপনি হিসাব করেন 772 মণ। কথা বলছেন, অথচ মায়ের ওজন মাত্র 50 কেজি। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য না, কিন্তু একটা শিক্ষা বের করার জন্য কান লাগা। এই দুধ আসলে ভালো জিনিস, কিন্তু কোন আশা রোগীকে যদি কেউ দুধ দেয়, ওকে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কেন? দোষ তো দুধের না, দোষ ওর পেটের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কোরআন শরীফ তো আমি হেদায়েত দেওয়ার জন্য দিয়েছি, যারা পায় না কোরআনের দোষ না, ওর দোষ ওর। আর আজকে বলেন এদের সূর্যটা আলো দিচ্ছে, সবাই দুনিয়ায় আলো পায়। আন্দাজে বলেন এই অন্ধ যারা আলো পাবে, এখন দোষকে সূর্যের না চোখের? আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, কোরআন শরীফ তো হেদায়েত দেওয়ার জন্য দিয়েছি, কিন্তু যারা কোরআন থেকেও হেদায়েত দিতে পারে না, দোষ আমার কোরআনের না, দোষ ওর নিজের। যেন আপনাকে মন তৈরি করা লাগবে। কোরআনের মাহফিলে এসেছেন আপনি ভালো হয়ে যাবেন তা না, আপনার মন যদি হেদায়েত নেওয়ার না থাকে, আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে দেবে, আপনার অত দায় পড়ে না। হযরত বেলাল হাবশী নবীকে না দেখে ঈমান এনেছেন শত শত মাইল দূর থেকে, অথচ নবীর বাড়ির পাশে কাবা শরীফের সাথে লাগানো যে বাড়িটা আবু সেহেলের, সব সময় কাবা দেখেছে, নবীকে দেখেছে, কিন্তু ঈমান আনতে পারে না, কারণ কপাল ছিল না। কথা বলে ঠিক কিনা? ওর মন ছিল না। ওকে আল্লাহ এমন ভাবে ঘৃণিত করে দিয়েছে, আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা। পুলিশকে বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলে হুজুর এটা কোন জায়গা জানেন না? ইয়া হাজি ওর হুজ্জা তাই না বিলাদুকা। হাজি আপনার দেশ কোথায়? আমি যেহেতু বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমার বলে হাজি এটা কোন জায়গা আপনি এখনো জানেন না? কোন জায়গা? ওসে আবু সাহেবের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখে আমার পেটে ব্যথা ভালো হয়ে গেছে। শুধু সুবহানাল্লাহ বলছেন, এখানে একটা শিক্ষা আছে। কি বুঝলাম এখান থেকে? আমার আল্লাহ জানাতে চেয়েছে আমির হামজা বাংলাদেশ থেকে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাব। সৌদি আরব বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হয়, একা এত বড়। এত বড় দেশের রাজা প্রেসিডেন্ট
কোরআনের বিরুদ্ধে থাকার কারণে তার বাড়ি পর্যন্ত যদি আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে, আপনার কতটুকু জায়গার মালিক? কোরআনের বিরুদ্ধে যদি থাকেন আপনার 14 বংশ পায়খানার মতো পচাবে, আল্লাহ বেশি দেরি করবে না। আমি আর নিচে নামলাম না, এরপর যদি কেউ মনে করে আমি বুঝি না, আপনাকে আগে বোঝাচ্ছি তারপর সামনে যাচ্ছি। এজন্য আপনার মন আগে তৈরি করা লাগবে। নবীজির চাচা আবু তালিব নবীকে কোলে নিয়ে, কাঁধে নিয়ে, পিঠে নিয়ে, চোমা দিয়ে সারা জীবন বাড়িতে রেখে রেখে মানুষ করেছে, খাওয়াইছে, কিন্তু ওর মন ছিল না। আল্লাহকে হেদায়েত দিয়েছে। বুখারী শরীফের কিতাবুল ঈমানের হাদিস, নবীজি বলেন আমার চাচা যখন মারা যাচ্ছিল আমি নিচে গেলাম, মাথার কাছে বলেছি, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। রাহুল বুখারী। ডাক দিয়ে বলে, চাচা জোরে বলা লাগবে না, আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। এতটুকু কথা যদি বলতে পারেন, কিয়ামতের দিন আপনার পক্ষে আমি ঈমানের সাক্ষী দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেব। পাশে দাঁড়িয়ে ছিল আবু সেহেল আর উতবা সাইবা। আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন বাদিসার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। পড়ে না। নবীকে ডাক দিয়ে বলেন, হামজা মুহাম্মদ তোমাকে ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে যদি কালেমাটা পড়ে মারা যায়, আবু সেহেল তুমি আর মানুষকে জানাবে আমি নাকি কাফির ছিলাম, হিন্দু ছিলাম, হিন্দু ছিলাম, তুমি আমারে মাফ করে দিও, আমি পড়তে পারলাম না। বগুড়াবাসী ওই অবস্থায় নবীজির চাচা মারা গেল, নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 6 নম্বর রুকুর 56 নম্বর আয়াত তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত আপনার হাতে আমি দিয়ে দেই, যে যাকে ভালোবাসবেন দিয়ে দেবেন না, ওটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। আমি আল্লাহ জানি হেদায়েত পাবে কে। এজন্য আল্লাহ ইসমে তাফসীরে শিখা দিয়েছেন, এটা আপনার চাচা আমি জানি, সারা জীবন আপনাকে কোলে নিয়েছে, কাকে নিয়েছে, জমা দিয়েছে, খাওয়িয়েছে আমি দেখেছি, কিন্তু হেদায়েত নেওয়ার মতো মনও ছিল না। হেদায়েত কে পাবে ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। এরপরে নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে একটু হাত তুলে একটু দোয়া করেছিলেন, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত, এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছে? এই লোকটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা তো মুশরিক। বলেন কোন নবীর জন্য, কোন ঈমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না। কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে। বগুড়াবাসী মেধা যাদের আছে, বিবেক যাদের আছে বা খাটা, নবী নিজের আপন চাচার জন্য দোয়া করছে, হাত আল্লাহ ফেরত দিচ্ছে। আর বাংলাদেশের টাটকা মুশরিক মারা যায়, আর আমরা দোয়া করে জানাতে দিয়ে আসি, মনে কন্টাক্টর নিয়েছে। যে নবীর হাত দেওয়া লাগতো না, শুধু মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে যেত, সেই নবী হাত তুলে বসে আছে, কবুল হচ্ছে না। আরে দেশে টাটকা মুশরিক মরে যায়, 10-12টা গরু জবাই করে দিল, জান্নাত পেয়ে যায়। আল্লাহ কি অত পাগল? ভান্ডার মাদের খালি গরু খাওয়াই হয়, তাছাড়া কিছু হয় না।
কন্ট্রাক্টর নিয়ে বসে আছে জান্নাতে দিয়ে আসবো, মনে হচ্ছে জান্নাতের বাবা। এবার অনেকের প্রশ্ন আসতে পারে, আমার বাবা 30 বছর 45 বছর 46 বছর আগে মরে গেছে, আমার বাবা জান্নাতে না জাহান্নামে আমি কিভাবে টের পাবো? টের পাওয়ার দরকার নেই, আপনাকে দেখিয়ে দিচ্ছি। কোরআনে কারিমে আপনার বাবা মরেছে মাত্র 46 বছর আগে, আর কোরআনে কারিমে আল্লাহ দলিল দিয়েছে 1500 বছর আগে। আপনার বাবা কোথায় আমি বলবো? রাগ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনান নাসি মাইয়াতাখিযু মিন দুনিল্লাহি আমদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 164 নম্বর আয়াতের প্রথমে আছে, আল্লাহ অনেক মানুষ এমন আছে দুনিয়ায়, আমি আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওই ভালোবাসা তারা দুনিয়ার মানুষকে দিয়ে দিয়েছে। আজ আপনি বাংলাদেশের দিকে তাকান, অনেকে আল্লাহর চাইতে তার বাবাকে বেশি ভালোবাসে। এজন্য আল্লাহর কথা সব জায়গায় নেই, বাবার কথা সব জায়গায়। তাকিয়ে দেখবেন সাত দোকানে বসে আছে, তাও বাবার গল্প করছে। কিছু মানুষ বাংলাদেশে তৈরি হয়ে গেছে, ওদের কাছে ওদের নেতার কথা বাবার কথা বললে মনে আনন্দ লাগে, কিন্তু আমার আল্লাহর ঘোষণা আল্লাহর বড়দের কথা বলে ওদের মন খারাপ হয়। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইসমে তাফসীলের সিগা আশাদ্দু। ঈমান যাদের আছে ওদের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমি আল্লাহ। কারণ কি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব কিছুর উপরে ক্ষমতা কার? আর জোরে বলে। এই থিওরিটা বাংলাদেশে অনেক মানুষের ভেতরে নেই, অনেক মানুষের বিশ্বাসে এই ক্ষমতার উৎস জনগণ। আর আসতে বলেন, এই আয়াত অনুযায়ী আপনি কি ফতোয়া দেবেন? ক্ষমতার উৎস যে লোকটা বিশ্বাস করে থিওরি মানে যে জনগণ, এই আয়াত আপনাকে কিয়ামতের বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এরকম মুশরিক বাংলাদেশে মরে যায়, আমি কিন্তু বলি না যে আপনার বাবাই মুশরিক ছিল, বলেছি। এখন যদি পড়ে যায় আমি করব কি? আপনার বাবা এখন কোথায় আপনি চিন্তা ভাবনা করেন, আমার বলা লাগবে না। হ্যাঁ, বলে দিলি ভালো। তো আমি আসি পাকিস্তানের সেই আনাদার বাহিনী বাংলাদেশের উপর আক্রমণ করেছিল, আমার দাদা বলছিল এক হিন্দুকে ডাকতে বলছে, বেটা তুই মুসলমান না হিন্দু? ও ভয়ে শুনে বলে দিয়েছে আমি মুসলমান। তুই মুসলমান তাহলে কালেমা বল, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাক আনাদার বাহিনী বলে, বেটা বিয়াদব, এটা তো মুসিবতের দোয়া। হিন্দু বলছে, স্যার আমি কি কম মুসিবতে আছি? বলছে বলি এখানে আমি যে কম মুসিবতে আছি টের পাচ্ছে। আমির হামজা এসেছে বগুড়াতে, কথা শোনার পরে কিরামান কাতিবিন ভরে গেছে। আমি মনে করছেন কিরামান কাতিবিন শুধু কাদের উপরে না, হাজারো কিরামান কাতিবিন দাঁড়িয়ে আছে। আমি মানুষ ছোট এর জন্য অনেকে মনে করছে হুজুর এমনিতে দাড়ি কম, বাচ্চা হুজুর। আমার তো সার দিয়েও দাড়ি ওঠে না। এই যে ভাই দাড়ি কেটে কোন পাচ্ছে, আর আমি সার দিয়েও ওঠে না। আমার বংশে আমারই বড় দাড়ি, আমার যদি সবচেয়ে বেশি হয়, যেমন দাদাদের আছে সব মা করলো। আমাদের শিক্ষা নিতে হবে আজকের মাহফিল থেকে শুধু আশা চাওয়ার রাত জাগা না। একটা আয়াত থেকে কোনো মানুষ যদি শিক্ষা নিতে না পারে, বেকার হয়ে যায় একটা ঘন্টায় লস। কথা বলছেন কেন? সুতরাং আজকের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে এমন কিছু পড়ে নিয়ে যাওয়া লাগবে যেন এটা জান্নাতের পাথে হয়। জোরে বলেন আমিন। আপনার মন আছে কিনা আগে দেখেন। আপনার যদি মন না থাকে, আমির হাসানা জিবরাইল ফেরেশতা এসে ওয়াজ করলো, আপনার কাজ হবে। আপনার মন আছে তো? কারণ আমি তার বানিয়ে কথা বলবো না,
আমি কোরআনের আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসীরের নাম হাদিসের নাম সব বলে দিচ্ছি, আপনি লিখে নেন, বাড়িতে মিলাবেন, দেখবেন এই কথাগুলো লেখা আছে। এত দলিল দিয়েও যদি কারো মন ঘুরে না আসে, বুঝতে হবে কপালে হেদায়েত নেই। সে আল্লাহ আমাদেরকে তার কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন দিয়ে আজকের এই ময়দান পর্যন্ত এনেছে, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি হক বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। নবীজির সেই জীবনের শুরু থেকে সবচেয়ে বেশি ছিল হক। কি ছিল? আমরা তো অনেক হক বুঝি না। সিরাত ইবনে হিশাম থেকে শোনাচ্ছি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি কিন্তু ওই সময় মুশরিক, যে সময় নবীকে ছোটবেলায় কোলে তুলে নিয়েছিলেন। ডান স্তনটা দিলেন, নবীজি পান করেছেন, বাম স্তন দিয়েছেন, নবীজি মুখ বের করে নিলেন। তিনবার মুখ বের করে নিয়েছেন। হযরত হালিমা বলেন, বারবার মুখ বের করে নেওয়া দেখে নবীজির চেহারার দিকে তাকালাম, দেখি নবী আমার দিকে তাকিয়ে আছে। চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চায়, মা হালিমা আপনি জোর করেন কেন? ডান স্তনটা আমার অধিকার, আমি তো পান করেছি। বাম স্তনটা আমার, নামটা আমার দুধ ভাই আব্দুল্লাহ, আপনি কেন জোর করেন? পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। বগুড়াবাসী কি বুঝলাম হাদিস থেকে, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, সেই নবীর উম্মত যত বড় হয় ভাইয়ের হক মারা শ্রম হয়। এলাকায় শরীর ফাঁকি দেওয়া মানুষ আছে না নেই? ভাইয়ের জমি ফাঁকি দিয়ে যাও দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। বোনের জমি ফাঁকি দিয়ে ওই জমি বিক্রি করে উনি হজে যাচ্ছে আলহাজ হওয়ার জন্য। তোমার হজ কবুল হওয়ার কথা চিন্তা বিমানবন্দর আসবে না। অনেক মানুষকে গত বছর হজে যাওয়ার সময় দেখেছি, ছেলের নামে ভালো ভালো সম্পদগুলো, দোকানগুলো, পজিশনগুলো সব লিখে দিয়েছে, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, মা তোর জন্য দোয়া করে দিলাম। টানটা শয়তান, নির্ভেজাল শয়তান। তুই দোয়া তো করবি, ওকে ফাঁকি দিলি কেন বলেন? আগে ওর জমি ফেরত দেয়, এরপরে দোয়া কর। শরীক ফাঁকি দিলে তিনটা ক্ষতি হয়, তিরমিজির হাদিস। এক নম্বরে যারা শরীক ফাঁকি দিয়েছেন, ভাই বোন ছেলে মেয়ে এমনকি জনগণ, শরীক যারা ফাঁকি দিয়েছেন, যতদিন আপনি ফেরত না দেবেন ততদিন জীবনের কোন ইবাদত আপনার মাথার উপরে উঠবে না। দুই নম্বরে আপনি মরণের সময় বেঈমান হয়ে মারা যাবেন। তিন নম্বরে যে সম্পদগুলো, অর্থগুলো, টাকা পয়সাগুলো ফাঁকি দিয়ে এক জায়গায় রেখে গেছেন, আপনি কিন্তু ভোগ করতে পারেননি, ওই টাকা আপনি মরণের পরে আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ওগুলো আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর সবগুলো বিকাশ হয়ে আপনার কবরে যাবে। বিকাশ বুঝেন? তাহলে ক্ষতি হয়ে গেল আমাদের তিনটা। যারা শরীক ফাঁকি দেয়, এক নম্বরে জীবনের ইবাদত বন্দেগী শেষ, দুই নম্বর মরণের সময় ঈমান নসিব হয়নি বেঈমান, তিন নম্বরে কিয়ামত পর্যন্ত ওই সম্পদ যত অবৈধ কাজে ব্যয় হবে, ফ্লাক্সি লোড হয়ে বিকাশ হয়ে কবরে আসতে তারা আযাব আরো বাড়ছে। কথা বলেন? এবার আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, শরীক ফাঁকি দিয়েছেন কারা? হাত তোলেন দেখি। এলাকায় ওয়াজ দেওয়ার দরকার কি? এত সব আল্লাহর বলি, এলাকায় ওয়াজ দেওয়ার দরকার নেই। ওয়াজ দেওয়া লাগবে যারা শরীক ফাঁকি দেয় তাদের কাছে। এই মাত্র এই কয়জন মানুষ আমার মাহফিলে, আমি যতদিন মাহফিল করেছি এই বছরের সবচেয়ে কম, এক একটা মাহফিলে 50,000 1 লাখ করে মানুষ হয়। আরে এই কয়জন মানুষ, এই প্রধানমন্ত্রী বলছিল জীবনে এত মানুষ প্রথমে দেখলাম মাহফিলে, মিলাদ দিলে কিন্তু ডবল মানুষের গোষ্ঠী হয়। মাত্র এই কয়জন মানুষের খুব বেশি হলে 10,000 হবে। এই 10,000 মানুষের সামনে আপনার হাত তুলতে লজ্জা হয়, কিয়ামতের ওই ময়দানে আপনার কপালে আল্লাহ লিখে দেবে শরীক ফাঁকি দিয়েছে।
কোরআনে কারীম জানিয়েছে قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها إلى آخر آية সূরা আনাম 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 4 নম্বর রুকু 30 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা শব্দ শুরু করার আগে কদ দিয়েছেন কদ খসিরা মাসের সিগা পাস্ট এটা অতীতের শব্দ আল্লাহ তাআলা বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষগুলোর জীবন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বিশ্বাস যাদের নেই এ বাংলাদেশে নেই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে বিশ্বাস যাদের নেই ওদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে তখন পেছনের দিকে তাকায় আর বলে আফসোস আমার জীবনের জন্য আমি কি করেছি আর যখন কিয়ামত আসবে আমার আল্লাহ বলেন হুম ইয়াহমিলুনা আওসারহুম আলা সুহুরিহিম ওয়া মান এবং হুম মানে তারা ইয়াহমিলুনা হামালা ইয়াহমিলু মানে বহন করা এটা মুজাহিদের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সারের বহুবচন আওসার আলা মানে উপরে সুহুর মানে পিঠ হিম মানে তাদের কিয়ামতের দিন তাদের পাপের বোঝাকে আল্লাহ পিঠের উপর চাপিয়ে দিতে থাকবে আল্লাহ দেবে তা না দিতেই থাকবে তার মানে কি আল্লাহ যখন আওসার দিয়েছেন পৃথিবীতে আপনি যদি চলমান কোন গুনাহ করে যান কান লাগান সাদকায়ে জারিয়া যদি থাকে দুনিয়ায় গুনাহে জারিয়া আছে না নেই আপনার যদি গুনাহে জারিয়া কায়েম করা থাকে আপনি হয়তো মারা গেছেন 50 বছর হায়াতে 50 মণ গুনাহ করেছিলেন মরে গেলেন মরণের পরে কিন্তু আমার আল্লাহ 50 মণ গুনাহ চাপিয়ে দিয়েছে আপনার পিঠের উপরে আপনার হিসাব শেষ নাকি না আল্লাহ সার দিত কোরআনের প্রতিটি শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে শুধু টেনে বের করা দরকার আমি একটা দুইটা না বিশ্ববিদ্যালয়ে প্রায় 12টা তাফসীরে আওসারের সাথে মিলিয়েছি মুফাসসিরিন ইকরাম আওসার শব্দের ব্যাখ্যা দিয়েছেন আপনি যদি 50 বছর হায়াত নিয়ে 50 মণ গুনাহ করে মারা গেছে এই 50 মণ আল্লাহ চাপিয়ে দিলে শেষ হয়ে যেত না আপনার উপরে গুনার বোঝাগুলো আল্লাহ চাপাতেই থাকবে কারণ কি আপনি 50 বছর হয়তো 50 মণ গুনাহ করে মরে গেলেন কিন্তু এমন সন্তান রেখে গেছেন সন্তান কিন্তু বসে নেই ও 180 মাইল থেকে চালাচ্ছে আপনি এমন সংগঠন তৈরি করেছেন যে সংগঠনের ছেলেরা মেয়েরা বসে নেই ওরা দেদারসে গুনাহ করছে আপনি এমন দল তৈরি করে গেলেন আপনি মারা গেছেন কিন্তু দলের লোক তো বসে নেই যতদিন ওই দলের ওই সংগঠনের ওই ছেলে ওই মেয়ে ওই স্ত্রী অপরাধ করবে সব ফিলাক্সি লোড হয়ে আপনার আমলনামায় যাবে গুনাহ ছিল 50 মণ এখন হচ্ছে 500 মণ এরকম জীবন তো বাংলাদেশে কারণ নেই আছে মানে আমাদেরই তখন ফেরেশতারা দেখে বলবে আল্লাহ নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে বলে নাউজুবিল্লাহ শরীর ফাঁকি দেওয়া খুব কঠিন গুনাহ এলাকায় যদি কেউ পড়ে থাকে আর মাহফিলে এসেছেন ভালো হওয়ার জন্য সকালবেলা আপনি ফেরত দেন তারপরে নামাজ পড়েন কথাটা সব কয়েক জন্য অনেকের মন খারাপ হয়ে গেল না মানে হয় অনেকের মন খারাপ করে বসে আছে যে কটা মন খারাপ বুঝবেন ফাঁকি দেওয়ার জোর তাড়াতাড়ি হাসে নবীর উপরে দরুদ পড়ছে এজন্য তিনি হক বিষয়ে অধিকারের বিষয়ে সবচেয়ে বেশি সচেতন ছিলেন আল্লাহ আমাদেরকে এরকম সচেতন হওয়ার যেন তৌফিক দেন জোরে বলেন আমিন আমার আজকের আলোচনার বিষয় এই গতকালকে আমি নওগাঁয় একটা আলোচনা করেছিলাম ওখানে ঈমানের 4টি পয়েন্টে কথা বলেছিলাম যে বাংলাদেশে আসলে ঈমানদার আছে কিনা ওই জায়গায় ছিলেন না অনেকে ছিল 4টি পয়েন্টে কথা বলেছিলাম আজকে বলেছি সূরা শুরা এই যে 36 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব কালকে বলে দিয়েছিলাম আজকের বিষয়টা হচ্ছে আখিরাতের ঘর স্থায়ী এবং উত্তম আখিরাতের ঘর কিন্তু আপনার জন্য স্থায়ী
কিন্তু সবার জন্য আল্লাহ উত্তম আখিরাতের ঘর বানাবে না, বানাবে? অনেকে মনে করে জান্নাত জাহান্নাম বানানো আছে শুধু যে ঢোকবো না। আপনি দুনিয়ায় যা করবেন ওইটা দিয়ে হয় জান্নাত তৈরি হবে অথবা জাহান্নাম তৈরি হবে। নবীজি মেরাজের রাতে গিয়ে দেখলেন কিছু ফেরেশতারা একতলা দুইতলা গেটে বসে আছে, ইট বালি সিমেন্ট হাতে নেই। ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এরা কারা? এরা কাজ না করে বসে আছে। হযরত জিবরাইল বলে, হে নবী, এরা আপনার উম্মতের ওই সমস্ত কর্মচারী। আগে উম্মতগুলো ভালো ভালো কাজ করতো, এইজন্য এদের হাতে ইট বালি সিমেন্ট আসতো। এই বগুড়ার ভাটার ইট না, ওটা জান্নাতের ইট। আপনি দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বলেছিলেন, একটা মানুষকে সাহায্য করেছিলেন, ওইটা ইট হয়ে ফেরেশতাদের হাতে গেছে, ওইটা দিয়ে ওরা ঘর বানিয়েছে। হে নবী, ওরা এখন ভালো কাজ করা ছেড়ে দিয়েছে, এইজন্য ফেরেশতাদের হাতে ইট বালি আর আসে না, ওরা গাঁথবে কি দিয়ে? এজন্য পড়ে আছে একতলা হয়ে। এখন যদি আপনি মারা যান, আর যাওয়ার পরে দেখেন যদি ঘর হয়েছে কিন্তু ছাদ নেই, থাকবেন কি? সুতরাং যতটুকু হায়াত আছে, আজকের হায়াতটা কি ওই কোথায় জানাবে? আমরা যেন আজকের হায়াতটা থেকে কিছু শিক্ষা নিয়ে বাড়ি দিতে পারি। কোন আয়াত থেকে কথা শুনতে হলে পাঁচটা বিষয় লক্ষ্য করা লাগে। তাফসীরে মাসারি আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন পাঁচটা বিষয় প্রথমে হিসাব করা লাগে। কয়টা? এক নাম্বার আয়াতের সঠিক তেলাওয়াত, দুই নাম্বার আয়াতের সঠিক অর্থ, তিন নাম্বার ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজর, চার নাম্বারের বাস্তব ব্যাখ্যা। ওই মানধাত আমলের ব্যাখ্যা না, বাস্তব ব্যাখ্যা দেওয়া লাগবে কোরআনের যে কোনো আয়াতের। কারণ কি বলেন তো? কারণ 700 বছর 1000 বছর আগে যে তাফসীরগুলো লিখিত আছে ওগুলো ভুল ছিল না সঠিক ছিল? কিন্তু যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার চাহিদা অনুযায়ী ওই তাফসীর এখন চলবে না। এটা ডাক্তার সাহেব বসে আছে, 700 বছর 1000 বছর আগের লিখিত যে বই, ডাক্তারি বই, ওইটা পড়ে বললেন এখন ডাক্তার হয়, রোগী আরো মেরে ফেলবে। কথা বলছেন না কেন? এখন নতুন নতুন বই পড়ে ডাক্তার হওয়া লাগছে, কারণ এমন এমন রোগ আছে যেগুলো 700 বছর আগে ছিল। উদাহরণ দিতে গিয়ে আমি বলি মাঝে মাঝে, এই বাংলাদেশ থেকে যদি 200 বছর আগে কোন লোক মারা যায়, পরে যদি আপনি কবর থেকে তুলে আনেন, বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড় করিয়ে দেন, 30 তলা ভবন থেকে চিন্তা করবে আল্লাহ বাস কই? কি বাস না হলে উঠতে পারবে? যে লোকটা 100 বছর আগে মারা গেছে, ওরে কবর থেকে তুলে আনেন, তখন তো বাস খুঁজবে না, চিন্তা করবে ঘরের সিঁড়ি আছে কিনা দেখি। এখান থেকে 50 বছর আগে যে লোকটা মারা গেছে, ওকে যদি কবর থেকে তুলে আনেন, ও বাসও খুঁজবে না, সিঁড়ি খুঁজবে না, ও চিন্তা করবে লিফট আছে কিনা দেখি। আর এখান থেকে আরো 50 বছর পরে যে লোকটা মারা যাবে, ওকে যদি আপনি কবর থেকে তুলে আনেন, ও বাস, সিঁড়ি, লিফট কিছু খুঁজবে না, ও চিন্তা করবে রিমোট আছে কিনা দেখি। শুধু টিপ দেবো, এক টিপে 28 তলা। এরকম সময় আসতেছে, কোরআনে কারীম আল্লাহ ঠিক রাসূলের কাছে নাযিল করার সময় এটাই জানিয়েছে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 4 নম্বর উপর 32 নম্বর আয়াত তাফসীরে কাবির থেকে বলছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, হে পৃথিবীর মানুষেরা, নবীকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে, আপনি কোরআন থেকে সঠিক তাফসীর করে তাদের ব্যাখ্যা করে জানিয়ে দেবেন। বাস্তবতার নিরিখে কোরআনে কারীমকে আপনাকে জনগণের সামনে তুলে ধরা লাগবে। ওই মানধাত আমলের তাফসীর যেগুলো আছে 700 বছর 1000 বছর 1200 বছর আগের লেখা, ওগুলো পড়ে যদি আপনি বোঝাতে চান, এই সাধারণ মানুষকে বোঝানো যাবে, কিন্তু যারা বিজ্ঞান গবেষণা করছে, যারা বিশেষ করে ডাক্তারি পড়ছে, ওদেরকে আপনারা সহজে বোঝাতে পারবেন না। কি বলেন? খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষ বানিয়েছে আলাক দিয়ে। এই শব্দটার ব্যাখ্যা পুরাতন তাফসীর যেগুলো আছে, তাফসীরে কাদিম, উনি যদি কোরআন পড়তে পারে বুঝবে। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষ বানিয়েছে আলাক দিয়ে। আলাক মানে আপনি পুরাতন তাফসীরে দেখবেন আলাক মানে যোগ, আলাক মানে জমাট বাঁধা রক্ত। কিন্তু এখন দেখুন ডিজিটাল তাফসীর,
আধুনিক তাফসীর এখানে কিন্তু আলাক মানে চোখ লেখা নেই, শুধু আলাক মানে জমা বাঁধার অর্থ না, এখন আলাক মানে লেখা আছে ঝুলিয়ে থাকা বস্তু। কারণ মায়ের জরায়ুর ভেতরে সন্তান কি করে ঝুলে থাকে, এই ক্যামেরা ভিডিও হওয়া আবিষ্কার হওয়ার আগে এটা মানুষের কল্পনায় আসে না, এসেছে। কিন্তু এখন কম্পিউটারের মাধ্যমে সব দেখা যাচ্ছে। রাবারের উপরে কামড় দিলে যে দাগটা বসে যায়, মায়ের জরায়ুর ভেতরে সন্তান ঠিক আছে ঝুলিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলতে পারেন? এই তথ্যটা যদি আপনি 700 বছর আগে মানুষকে জানাতেন, যখন ক্যামেরা ছিল না, ভিডিও ছিল না, কম্পিউটার ছিল না, ইউটিউব ছিল না, টিউবনেট ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, তখন আপনি যতই বোঝাতেন বুঝতো। সুতরাং ওই সময় যারা তাফসীর লিখেছে হয়তো ওই সময় কোন সঠিক, কিন্তু এখন যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে বাস্তব ব্যাখ্যা দেওয়া লাগবে। এই আয়াতের ব্যাখ্যা 700 বছর আগে একরকম, কিন্তু এখন আরেকরকম। এখন কি দিয়ে বলা হবে? কম্পিউটার দিয়ে। কি দিয়ে বলেন? কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে একটা আয়াত দিয়েছেন, কি ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইরি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। এদিকে তাকান। সূরা আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 13 নম্বর লাইনে 60 নম্বর আয়াতের প্রথম অংশে আছে